অনেক মানুষ আছে ইত্তেকাবে থাকার পরে মানুষ বাড়িতে যায়, আছে না? কথা বলেন। যখন মসজিদ থেকে ওই ব্যক্তি বাড়ি চলে যাবে, ওই ব্যক্তির ইত্তেকাব ছুটে যাবে। পুনরায় আবার মসজিদে আসার পরে তাকে সেই ইত্তেকাবে নিয়ত করা লাগবে। এমনকি দুইটা কাজের জন্য আপনি বেরোতে পারবেন। কয়টা কাজের জন্য? কথা বলেন। দুইটা কাজের জন্য। একটা হলো যদি আপনার মসজিদে গোসল করার জন্য কোনো জায়গা না থাকে, কিংবা কোনো টয়লেট, টিউবওয়েল কিংবা কোনো কিছু না থাকে, আপনি তার জন্য গোসল করতে যাইতে পারবেন। কিন্তু আপনি এমন ভাবে যাবেন কোনো মানুষের সাথে আপনি কথা বলতে পারবেন না, কোনো গল্প আপনি করতে পারবেন না। দেখা যায় আমার সমাজে এমন মানুষ আছে যে কিছু মানুষ আছে ইত্তেকাবে থাকে, আর কিছু মানুষ আছে তার পাশে গল্প করে, আছে না? কথা বলেন। আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনাদের কাছে, মসজিদ এমন একটা জিনিস, দুনিয়াবি কোনো কথাবার্তা মসজিদের ভিতরে বলা যাবে না। কিন্তু আমাদের দুনিয়া যত কাজ, যত গল্প সব আমরা মসজিদের ভিতরে এসে করি না? কথা বলেন। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করবো, যিনারা থাকার জন্য চেষ্টা করছেন, নিয়ত আছে, আর যাদের নেই আমি তাদের কাছে আহ্বান করবো, এই 10টা দিন বেজর রাত আমি আপনি যদি তালাশ করতে পারি, আর একটা রাত সেই লাইলাতুল কদর যদি আমি আপনি পেয়ে যাই, আমার আপনার জন্য এই একটা রাতে আমার আপনার জন্য ভাগ্যের জন্য যথেষ্ট। কিন্তু আমার আপনার দেখা যায় যে 10 দিন আমার আপনার সময় থাকা সত্ত্বেও আমি আপনি সেই লাইলাতুল কদর কিংবা সেই ইত্তেকাবে আমি আপনি বসি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, হে আমার উম্মতেরা, আমি যে একটা কথা বলেছিলাম রমজান মাসে সেই দশক লাইলাতুল কদর তালাশ করার জন্য আদেশ করে এসেছিলাম, তোমরা কারা কারা আমার যদি সেই 10 দিন তোমরা ইত্তেকাবে বসে লাইলাতুল কদর খুঁজেছো? আচ্ছা, আমরা যারা থাকে নাই আমরা কি জবাব দিতে পারবো? কথা বলেন। এই জন্য সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতটা ফজিলতময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতকে 1000 মাসের চেয়ে 1000 বছর চাইতে উত্তম একটা দিন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহকারে আপনাদের সকলকে আল্লাহ তাআলা যেন এই রাতটা প্রত্যেকটা মুসলমানের উপর যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, যে ইত্তেকাব বিষয়, আজকে আসর পর থেকে মাগরিবের আগে বসতে হবে। এমন কোন ভাগ্যবান কি আছেন যে আমি ইত্তেকাবে বসবো? কথা বলেন। আমরা সকালে বলে আলহামদুলিল্লাহ, একজন মানুষ পাওয়া গেছে। আমি আজকে আপনাদের মাঝে একটা কথা বলে যাচ্ছি, সবাই এদিকে খেয়াল করেন। আমার মনে হয় কি জানেন, যে আমাদের মসজিদে মুয়াজ্জিন আছে, এই মুয়াজ্জিন যেদিন থাকবে না, আমার মনে হয় এই মসজিদে ইত্তেকাব কিংবা আযান দেওয়ার লোক পাওয়া অসম্ভব হয়ে যাবে। এমন পরিস্থিতি এই মসজিদের মুসল্লিদের উপর, যে আমি আজ দীর্ঘ 4 বছর বেশি আমি মসজিদে আছি। এই 4 বছর এসে দেখি একজন ব্যক্তি থাকে, আর কোনো ব্যক্তি থাকতে পারে না। কিন্তু আমি তো মনে করি যে এই মানুষটা যদি মারা যায় এই মসজিদে থাকার লোক হবে না। কিন্তু একটা জিনিস ভেবে দেখবেন, যে ইত্তেকাবে না বসে এই মসজিদের মহল্লায় যত লোক আছে প্রত্যেকটা লোক গুনাহগার হয়ে যাবে। এখন যদি আপনি বলেন টাকা দিয়ে এসে আমি ইত্তেকাব করবো, ওই ইত্তেকাব হবে না। এই জন্য ভাই এখনই চেষ্টা করেন, দুনিয়া কয়দিন, দুনিয়া আমি আপনি আজকে আছে কাল নাও থাকতে পারি। এই দুনিয়ার জন্য আমি আপনি যে দৌড়াদৌড়ি করছি কিছুই কাজে আসবে না। আমার আপনার জন্য আখিরাতে চিন্তাই করতে হবে। এখন যদি বলে দুনিয়া চিন্তা কি বাদ দেবো, হ্যাঁ আপনার রুজির জন্য যেটুক না সেটুক না আমি আপনি করতে পারি, কিন্তু আখিরাতে পুঁজি আমাকে আপনাকে করা লাগবে। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব যে এই 10 দিনে আমার আপনার জন্য থাকা উত্তম। সম্মানিত বীর হাজির আমি দেখার খেয়াল করেন আপনারা। এই জন্য আমি আপনাদের কাছে একটা আহ্বান করব, যে আমি আপনি ইত্তেকাবে একজন ব্যক্তি আমি আপনি পেয়েছি, আর যে ব্যক্তিরা নামাজ পড়তে আসবেন ভালো করে খেয়াল করবেন, যে ব্যক্তি নামাজ পড়তে আসবেন
নামাজ পড়তে আসার পরে যেটুক না বসবেন সেটুক না ইত্তেকাফের নিয়তে বসার জন্য চেষ্টা করবেন। এসে আমি আপনি অনেকে দেখি যে নানা ধরনের গল্প করি। আপনি যত গল্প করবেন তত আপনার গুনাহ হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছে যে ব্যক্তি যত কথা বলবে তার তত গুনাহ হবে। কারণ আমি একটা কথা বলতে বলতে হঠাৎ করে একটা ফাহিশা কথা বলতে বেরোতে পারে কি পারে না? কথা বলেন, পারে। আমি আপনি ওই কথাটা বলার পরে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, আচ্ছা বলেন তো আমার মৃত্যুটা কেমন হবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমরা যত কম কথা বলতে পারো তত কম কথা বললে তোমার জন্য ভালো। এই জন্য আমি আপনি যখন মসজিদে আসবো, নামাজ পড়ার পর যেরকম না বসবো সেরকম না আমি আপনি কি করবো? ইত্তেকাফের নিয়তে বসার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সকলে আপনাদের সকলকে কবুল করে, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত বীর হাজিরিন, যে ফিতনার বিষয় আমি আপনি অনেকেই নানান ইয়ের ভিতরে আছি, যে আলেম ওলামারা সুবাজার থেকে জানিয়ে দিয়েছে যে সর্বনিম্ন ফিতরা দেবে 85 টাকা। কত? 85 টাকা। এবার 1 কেজি 750 গ্রাম হিসাব করলে যেটুক না হয়, এখন যদি বলে এই যে 85 গ্রাম এটা হলে আপনার 85 টাকা হচ্ছে আপনার আটা হিসাব করলে, কি হিসাব করলে? আটা হিসাব করলে। আর যদি আপনি চাল দেন তাহলে হিসাব করতে গেলে আপনার 105 টাকা হচ্ছে। এখন আমি আপনি সকলে চেষ্টা করব যে 100 টাকার ঊর্ধ্বে দেওয়ার জন্য। 100 টাকার নিচে আমি আপনি কেউ দেব না, 100 টাকার ঊর্ধ্বে দেওয়ার জন্য আমি আপনি চেষ্টা করব। এখন 85 টাকা দিলে আপনার আদায় হয়ে যাবে, কিন্তু আমি আপনি চেষ্টা করবো যে 100 টাকার বেশি দেওয়ার জন্য। এতে আপনি চালের হিসাব করতে যান 1 কেজি 750 গ্রামের হিসাব করতে গেলে আমার মনে হয় 105 টাকা মনে হয় খুব সম্ভব হয়। তাহলে 105 টাকা খেতে আমি আপনি 110 টাকা দিই, তাহলে আমার আপনার আহামরি কিচ্ছু হবে না। এই জন্য ফিতরা আমি আপনি চেষ্টা করবো যে 100 টাকার ঊর্ধ্বে দেওয়ার জন্য চেষ্টা করবো। এখন সেদিন দেখছিলাম আপনার ইসলামী ফাউন্ডেশন থেকে দিয়েছে যে সর্বোচ্চ হাইয়েস্ট 2805 টাকা মনে হয় হাইয়েস্ট যে ব্যক্তি দেবে সর্বোচ্চ 2805 টাকা, আর সর্বনিম্ন যে দেবে 110 টাকা। তাহলে আমি আপনি গ্রাম অঞ্চলে যেটা বেশি দেওয়ার পরে আমি আপনি 110 টাকা এটা দেওয়ার জন্য চেষ্টা করব। আমি আপনি যেন 85 টাকার নিচে দিলে কিন্তু আমার আপনার ফিতরা আদায় হবে না। 85 টাকার উপরে আমাকে আপনাকে দেওয়া লাগবে, আর 85 টাকার নিচে দিলে কি ফিতরা আদায় হবে না। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব যে আমি আপনি 100 টাকার ঊর্ধ্বে দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহকারে আপনাদের সকলকে আল্লাহ তাআলা ফিতরাদের পরিপূর্ণভাবে দেওয়ার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন।